ফেসবুক খুললেই এখন আমরা দুটো নিউজ খুব দেখছি। একটা হচ্ছে তিয়াশা শর্মা আর একটা হচ্ছে দীপিকা। তো এই ঘটনাটা অনেকেই জানো যে দুটোই হচ্ছে ডাউরি অর্থাৎ যৌতুক সংক্রান্ত মামলা, এবং দুটো মেয়েরই খুব রিসেন্ট, একজনের তো 5 মাস আগেই বিয়ে হয় এবং দুজনেই মারা যায়। তো এই যে একটা পণ প্রথা বা ডাউরি সিস্টেম, এটার আইনত যে দেয় সেটাও দণ্ডনীয়, যে নেয় সেটাও দণ্ডনীয়। কিন্তু এই যে পণ প্রথার মানে কি, যে আমরা মেয়েকে ভালো রাখবো, মেয়ের জন্য একটু চিন্তা করে ভালোভাবে তাকে সাজিয়ে গুছিয়ে দেবো, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে এই সমস্ত করেও কিন্তু এই সমস্ত ঘটনা আটকানো যাবে না। কারণ আমাদের বাড়িতে দেখবেন যে কাজের লোক আছে কারোর বাড়িতে, তারাও যখন কাজে আসে দেখবে গায়ে কালশিটের দাগ, জিজ্ঞাসা করলে বলবে গত রাত্রে তার স্বামী মদ খেয়ে অত্যাচার করেছে। কিংবা কোনো একটা ভালো মানে উচ্চপদস্থ কর্মচারী, আমার কদিন আগে আইএস অফিসারের বউ কেউ এইভাবে মরতে হয়েছে অত্যাচারিত হয়ে। হ্যাঁ, মানে এইটা একটা সবচেয়ে বড় কথা কি, যে এই সমস্ত যে মানে অত্যাচার, এগুলো সমাজের সব স্তরেই কিন্তু আছে আজও, মানে উচ্চস্তর, মধ্যবিত্ত স্তর, নিম্ন স্তর, সব জায়গায়। বরঞ্চ আমাদের মেয়েরাই আমরা একটা খারাপ করি, বলে যে বাড়ির কথা বাইরে বলতে নেই। আর তার জন্য ধরো পরের দিন হয়তো কেউ দেখলো যে কী হলো রে, পড়ে গেছি, লেগে গেছে, তোমার তো কোনো অন্যায় নেই, তাহলে তুমি কেন সেটাকে আড়াল করবে? আমরা মেয়েরাই কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছি। হ্যাঁ, আমরা মা বাবাকে বলতে গেলে মা বাবা বলে আমরাও সহ্য করেছি, ধীরে ধীরে একটা সময় পর দেখবি সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হয় না, কিচ্ছু ঠিক হয় না। তার জন্য প্রত্যেকটা মানুষকে আমি মানে বারবার করে বলছি, তাদের মেয়েদের বিয়ে দেওয়ার আগে অর্থনৈতিকভাবে স্বাধীন করো। শ্বশুর বাড়ি বাপের বাড়ি না, নিজের বাড়ি করো, তারপরে বিয়ে করো, না হলে সামনের দিনের পরিস্থিতি খুব খারাপ। টাকা পয়সাটা কী বলো তো, একটা এমন জিনিস যে একবার যে নেবে, অর্থাৎ এই যৌতুক বা জিনিসপত্র, তাদের লোভ কিন্তু কমবে না। প্রথমে তুমি 10 লাখ দিলে, 10 লাখ হলে বলবে আরও 5 লাখ নিয়ে আসো। আর তার জন্য আমি বাবা মামাদের কাছে রিকোয়েস্ট করছি যে এইরকম বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনকে বিপন্ন করবেন না আপনারা। তার থেকে সেই টাকা দিয়ে মেয়েকে স্বাবলম্বী করুন, তারপর সে ডিসাইড করবে সে কাকে বিয়ে করবে, কি আদৌ বিয়ে করবে কি করবে না। বিয়েটাই জীবনের সব না। আর আমরা অ্যাডজাস্ট করেছি বলে নেক্সট জেনারেশন অ্যাডজাস্ট করবে, এর কোনো মানে নেই। তারা আমাদের থেকে অনেক বেশি, কি বলবো, নিজেদের সম্পর্কে সচেতন, তাদের সেলফ লাভটা আমাদের থেকে অনেক বেশি। না হলে ঘরে ঘরে এরকম তিয়াশা শর্মা, দীপিকার মতো ঘটনা ঘটবে। আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে বলে আমরা জানতে পারছি, দেখবেন আমাদের পাড়ার আনাচে কানাচেই কত এরকম ঘটনা ঘটছে। তাই আমি প্রত্যেকটা মা বাবাকে রিকোয়েস্ট করছি, মেয়েদের ফাইন্যান্সিয়াল দিক থেকে শক্ত করুন, যা তারপরে বিয়ে দিন। আর প্রত্যেক মেয়েকে বলছি স্বাবলম্বী হও, নিজের মাথার ছাদটা নিজে তৈরি করো, তারপরে এই সমস্ত দিকে চিন্তা করো।